হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার জন্য কিংবা আপনার ক্লায়েন্টের জন্য বা অন্য কারো জন্য অ্যাকচুয়ালি আপনার একটা ক্যাশ মেমো তৈরি করতে পারেন। ক্যাশ মেমোটা কি কাজে ব্যবহার করা হয়? আপনি সাপোজ আপনার কোম্পানিতে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন। বিক্রি করার জন্য আপনার তো প্রমাণ হিসেবে সেই কোয়ান্টিটি কত সবকিছু ডিটেইলস তো আপনাকে দেওয়া লাগবে, তাই না? এই ডিটেইলস জিনিসটাই দেওয়ার জন্য আপনার ক্লায়েন্টকে আপনাকে একটা ক্যাশ মেমো কিন্তু রেডি করতে হয়। সো আমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে অ্যাকচুয়ালি দেখব কিভাবে একদম স্ক্র্যাচ থেকে একদম বেসিক থেকে কিভাবে আপনি একটা ক্যাশ মেমো এই ভিডিও দেখেই তৈরি করে ফেলতে পারবেন আপনার কোম্পানির জন্য। তো চলেন শুরু করা যাক। আপনি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে ফেলেন। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে দেখেন এইখানে যেভাবে আছে আমার কোনো সমস্যা নাই। এভাবেই থাকুক। আমার চাইলে আমি ডিজাইন থেকে বা লেআউট থেকে মার্জিনটাকে ন্যারো করে নিতে পারি। কিন্তু আপাতত আমার নরমাল যে স্ট্যান্ডার্ড আছে, নরমাল স্ট্যান্ডার্ডেও আমার তেমন কোনো প্রবলেম নেই। তবে ন্যারো করে নেওয়াটা বেটার। এসব ক্ষেত্রে ন্যারোটা ভালো কাজে দেয়। তো তার জন্য দেখেন আমার মোটামুটি এখন সেটআপটা হয়ে গেছে। আমার পেজ সেটআপ কমপ্লিট। এবার আমি যে কাজটা করব, আমি এখান থেকে একটা ইনসার্ট এ ক্লিক করব এবং টেবিল নিয়ে নিব। 2 বাই 2 একটা টেবিল নিব। ২টা রো হবে, ২টা কলাম হবে। এরকম একটা টেবিল নিয়ে নিলাম। এই দেখেন একটু জুম করে দেই। জুম করে এই টেবিলের বাম পাশে উপরের পোরশনে বেসিক্যালি আমি আম হিরো কোডার এর জন্যই করলাম। কারণ সবকিছু যেহেতু এই নামটাতে দেখাচ্ছি, এখানে বেস্ট অনলাইন লার্নিং লার্নিং প্ল্যাটফর্ম। দেখেন এই জায়গাটায় কিন্তু আপনি চাইলে কোম্পানির লোগো ইউজ করতে পারবেন। কিভাবে একটা লোগো ইউজ করতে পারবেন অলরেডি আপনি জানেন। তারপরেও আমি ভিডিও লাস্টের দিকে দেখাই দিব। আপাতত টেক্সট দিয়ে দেখাই আগে। মনে করেন এই টেক্সটটা দিলাম, দেওয়ার পরে এটার সাইজটাকে আমি একটু বড় করে দিলাম। এটাকে একটু বোল্ড করে দিলাম। এর কালারটাকেও আমি চেঞ্জ করে ব্লু করে দিলাম। না রে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে তো করতে চাচ্ছি না রে। আমি চাচ্ছি হচ্ছে শুধুমাত্র টেক্সটের কালারটাকে। এইজন্য টেক্সটের কালারটাকে ব্লু হয়ে গেল। এবার এই লার্নিং প্ল্যাটফর্ম এটাকে একটু ছোট করে দিয়ে আমি এটার কালারটাকেও ব্লু করে দিলাম। হয়ে গেল। বাম পাশে আসি। এবার হচ্ছে এই পাশের কাজ হচ্ছে উপরে দেখেন প্রত্যেকটা যেই আপনি ক্যাশ মেমো দেখবেন তার উপরে কিন্তু ইনভয়েস বা ক্যাশ মেমো এরকম কিছু কিন্তু একটা লেখা থাকে। সো আমি এখানে ইনভয়েস দিলাম। ইনভিওআইসি ইনভয়েস। এই ইনভয়েস লেখাটাকেও কি একটু বড় করে নেই। আপনি বাংলা, ইংলিশ যেটাতে আপনার ভালো লাগে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এটার টেক্সট লাইনটা আমরা ডানে করে দিব। সো আপনি বলতে পারেন এই যে বক্স কেন? বক্সের কাজ আছে। বক্সের একটু পরে আপনি বুঝবেন কাহিনীটা। তো চলেন এখন আমরা করি এটাকে ডান পাশে দিয়ে দেই। এই ইনভয়েসটাকে ডান পাশে দিয়ে দিলাম। আর ইনভয়েসের ফরম্যাটটাকে আরেকটু বড় করে দেই। এই তো ইনভয়েস। ওকে ফাইন। আমার হয়ে গেছে। এবার দেখেন বাম পাশে সাধারণত একটা যেকোনো ইনভয়েসের মানে বর্তমানে যেসব ইনভয়েসগুলো ব্যবহার করা হচ্ছে ডিজিটাল ইনভয়েস, এর উপরের দিকে মানে লোগো, ব্র্যান্ডিং এর পরেই থাকে হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন। যে একটা ক্লায়েন্টের জন্য আমি ইনফরমেশনগুলো কিভাবে ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে দিতে পারি ইনভয়েস টু এমডি XYZ রহমান। XYZ রহমানের কাছে আমি পাঠাচ্ছি এবং তার অ্যাড্রেস হচ্ছে ১২২ বাই ৬ বাই কিউ, ঢাকা, বাংলাদেশ। জাস্ট আমি একটা ডেমো একটা অ্যাড্রেস দিলাম এবং এই অ্যাড্রেসটাকেও একটু ছোট করে দেই। হ্যাঁ, এটা বড় দরকার নেই। একটু ছোট করে দেই। তো এর নামটা আমার ইম্পোর্টেন্ট, চাইলে এর নামটাকেও আমি একটু বোল্ড করে রাখতে পারি। সো এই পাশের কাজটাকে আমি কাকে ইনভয়েস পাঠাচ্ছি এটা কিন্তু আমার কমপ্লিট। এবার ডান পাশে আসি। ডান পাশে এসেও কিন্তু একটু এক ধাপ নিচে চলে আসি। এসে এখানে আমি দিব কি? এখানে আমি দিব হচ্ছে ইনভয়েস নাম্বারটা দিব এবং ডেটটা দিব। ইনভিওআইসি নং ইনভয়েস নং দিলাম হচ্ছে 1000000 এই যে হচ্ছে মনে করেন ইনভয়েস নাম্বার এবং আমি এখানে দিলাম হচ্ছে ইনভয়েস নাম্বার দিছি। এবার দিতে পারি হচ্ছে ডেট। আজকের ডেটটা আপাতত দিয়ে রাখি। আমি দিলাম হচ্ছে সাপোজ দিলাম ১২/১২/২০১২ ২২ একটা ডেট দিলাম এবং এই পোরশনটাকে আমি ডান পাশে নিয়ে নেব। জাস্ট ডিজাইনের সুবিধার জন্য। আপনার যেই ডিজাইন যেভাবে করতে মন চায় আপনি সেই ডিজাইন সেভাবে করতে পারেন। কোনো এখানে কেউ আপনাকে বাঁধা ধরা নিয়মও দেয় নাই। আপনাকে আসলে এগুলা নিয়ে এত টেনশন করতে হবে না। আপনার যেভাবে মন চায় আপনি সেভাবে ডিজাইন করবেন। তো এইখানে আমি এগুলো দিয়ে দিলাম।
ইনভয়েস টু এটাকেও বোল্ড করে দেই, ব্লু করে দেই। এই যে আমার কিন্তু উপরের একটা পার্ট নিয়ে কাজ করা কিন্তু কমপ্লিট। কিন্তু এখানে এখন সবথেকে মজার বিষয় কি জানেন? আমি এখন এই পার্টটাকে হাইড করে দিব। তার জন্য আমাকে একটু নিচে আসতে হবে। আমি এখানে মনে করেন একটা কাজ করব। এখানে ৫ টা ঘর হবে। যে নাম্বার কত, কোয়ান্টিটি কত, তারপরে হচ্ছে প্রাইস কত এবং টোটাল প্রাইস কত। এরকম কিছু একটা আমি তৈরি করার চেষ্টা করব। তার জন্য এখানে মনে করেন ইনসার্ট এ গেলাম। ইনসার্ট এ ৫ টা কলাম তৈরি করব। ১ টা ২ টা আরে ভুল হয়ে গেছে। ইনসার্ট ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৫ টা কলাম তৈরি করলাম। এই কলামটা এভাবে থাকবে এবং এখানে দিলাম হচ্ছে কিউটি। কিউটি মানে হচ্ছে কোয়ান্টিটি। তারপরে দিলাম হচ্ছে কোয়ান্টিটির পরে দিলাম হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন বা আইটেম ডেসক্রিপশন, আইটেম ডেসক্রিপশন। তারপরে দিলাম হচ্ছে প্রাইস, পিআরআইসি প্রাইস। তারপরে দিলাম হচ্ছে আচ্ছা, তার আগে প্রাইসের আগে তো কোয়ান্টিটিটা হয় না? প্রাইসের আগে দিব হচ্ছে কোয়ান্টিটি। আর এটা দিব নাম্বার, নাম্বার। এটা দিব হচ্ছে কোয়ান্টিটি। এরপরে দিব হচ্ছে টোটাল। এই তো হয়ে গেল। এখন একটা কাজ করি। আগে দেখেন এই পুরোটাকে আগে সিলেক্ট করি। সিলেক্ট করে এইটাকে আগে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। এটার ব্যাকগ্রাউন্ডে কালার এই যে নীল কালারটা দিয়ে দিই। মানে আপনার যেই থিম মন চায় সেই থিমই করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন একটা কাজ করি। দেখি তো এখানে ক্লিক করলে কি হয়? না। এই থিমের কালারটা একটু পরে দিই। আগে পিছনে একটা ঘর তৈরি করে নেই। এর সাথে এখানে প্লাস চিহ্ন দিয়ে একটা ঘর তৈরি হয়ে গেল এবং শুধু ১ম ঘরটাকেই আসলে আমি কালার করব। এটাকে ফুল কালার করে দিলাম, টেক্সটটাকে করে দিলাম হোয়াইট এবং টেক্সটের অ্যালাইন করে দিব হচ্ছে আমি সেন্টার। দেখেন কোয়ান্টিটি কি ১, ২, ৩, ৪ এরকম নাম্বার হয়। তো আমি চাইলে এইটাকে একটু ছোট করে দিতে পারি। এই যে এটাকে একটু ছোট হয়ে গেল। আইটেম ডেসক্রিপশনটা সাধারণত একটু বড়ই হয় সবসময়। কোয়ান্টিটিটা একটু ছোট হয়। আবার প্রাইসটাও এত বড় হয় না, টোটালটাও এত বড় হয় না। তো মোটামুটি আমার একটা শেপে চলে আসলো। কিন্তু উপরের দিকটা খারাপ লাগতেছে না দেখতে? উপরেরটাকে আমি ১ম এ সিলেক্ট করব। এই পুরো বক্সটাকে উপর থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি এখান থেকে লেআউটে চলে আসি। লেআউটে আসার পরে এখান থেকে লেআউটে আসবো? ও না, লেআউটে আসার দরকার নেই। আমি এখান থেকে হোমে চলে আসি। হোমে এসে এই জায়গাটায় দেখেন যে আমার যে ইঙ্ক যেটা আছে তার পাশে একটা অপশন আছে যে বর্ডার্স। এই বর্ডার্স এ এসে ক্লিক করব নিচের দিকে এবং এখান থেকে নো বর্ডার ক্লিক করে দিব। তাহলে দেখেন এইখানে যে বর্ডারটা আছে না, এই বর্ডারটা কিন্তু আসলে হাইড হয়ে গেছে। এই বর্ডারের কিন্তু তারপরেও একটা শ্যাডো বর্ডার দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে কারণ আমার এখানে এই যে লেআউট যেটা আছে না, এই লেআউট এই যে একদম ডান পাশে যে লেআউটটা, এই লেআউটে এখানে ভিউ গাইডলাইনটা দেওয়া আছে যে হাইড হয়ে গেলেও দেখতে চাই যে এখানে কিছু ছিল কিনা, ওইটা দেওয়া আছে। তো এটা অফ থাকে, ন্যাচারালি অফ থাকে। আমি অন করে রাখছিলাম কোনো একটা কারণে। তো দেখেন এখন কিন্তু একটা মোটামুটি শেপে চলে আসছে। আমার উপরের সাইডটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার এখানে নাম্বারের ইয়েটা চলে আসছে। এখন একটা কাজ করি, আমি মাল্টিপল কতগুলা ঘর নিয়ে নেই এখান থেকে। ওই দেখেন কতগুলা ঘর বাড়ায় নিলাম। দেখি কত বড় আমার, এটা তো অনেক বড় রে। তাহলে একটা কাজ করব, একটু আগে বাড়ায় নেই। তারপরে দেখি একটা কাজ করা যায় কিনা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এই কয়টাই থাক আপাতত। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ যা আছে হইছে, সমস্যা নাই। তো এইটাকে আমি আগে সিলেক্ট করি। সিলেক্ট করে আমি লেআউট অপশনে চলে আসি। উপরের ডান পাশের লেআউট অপশনে চলে এসে এখানে দেখেন হাইট একটা অপশন আছে। হাইটটাকে একটু বাড়ায় দেই। এই যে হাইটটাকে একটু বাড়ায় দিলে ভিতরে কিন্তু স্পেসটা একটু বেড়ে যাবে। হ্যাঁ? তো এত দরকার নাই, ০২ পর্যন্ত থাক আমার, সমস্যা নাই। এখন আমার এই নিচে আরেকটা পোরশন আমি এড করব যে আসলে সাবটোটাল কিভাবে কি হইছে এই ডিটেইলস গুলা জানার জন্য। তো তার জন্য আমি এখানে কাস্টম একদম ডিজাইন করব। ইনসার্ট এ যাব, টেবিলে যাব এবং টেবিল থেকে ড্র টেবিলে ক্লিক করব। টেবিল থেকে ড্র টেবিল। ড্র টেবিলে ক্লিক করে আমি এই ৩ টা ঘরকে না, এই ২ টা ঘরকে সিলেক্ট করব। এই ২ টা ঘরকে সিলেক্ট করে আমি একটা ঘর আঁকার চেষ্টা করব। এইখানে আঁকলাম, এটা এঁকে দিলাম এবং আরেকটা দেই, আরেকটা দেই। এখানে দিলাম আরেকটা ঘর। এটা হচ্ছে পেন্সিল টুলস দিয়ে বা এখানে পেন টুলস দিয়ে আপনি নিজের মতো করে আসলে তৈরি করতে পারবেন। এটা সমস্যা না।
একটু জুম করে নেই তো। জুম করা ছাড়া আজকে সাপোজ কোনো একটা কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে। আ দিলাম। এইটাকেও দিলাম। হয়ে গেল। আরেকটা দরকার আমার। মানে এখানে আমি ৩ টা ঘর চাচ্ছি। তো আরেকটা ঘর আমি এখানে রেডি করে ফেলি। এটা দিলাম। নিচে আসি। এটাকে দিলাম। এটাকে একে দিলাম। এটাকেও দিয়ে দিলাম। তো এখানে ৩ টা ঘর আমি তৈরি করে ফেলছি। এখন যে কাজটা করব, তো আমি এখন সিলেক্টে যাব, আমি হোমে চলে যাব। হোমে থেকে আগে একটা কাজ করি। এই যে এই ড্র টেবিলটাকে অফ করে দেই। এরপরে হোমে আসব। হোমে এসে এই ৩ টা ঘরকে আগে কালার করে দেই। এই ৩ টা ঘরকে আমি ব্লু কালার করে দিব এবং এর যে বর্ডার আছে বর্ডারটাকে আমি নো বর্ডার করে দেই। নো বর্ডার করলে ভালো লাগতেছে না দেখতে। থাক, বর্ডার থাক এটার সাথে, সমস্যা নাই। এবং ভিতরে টেক্সট কি আছে? প্রথমে দিব হচ্ছে সাব টোটাল, তারপরে যেটা আছে সেখানে দিব হচ্ছে ভ্যাট টেক্সট, ভ্যাট বা ট্যাক্স যদি থাকে কত পার্সেন্ট সেটা আমরা এখানে হিসাব করে দিব এবং লাস্টে দিব হচ্ছে টোটাল। তো এরকম একটা কিছু কিন্তু আমার তৈরি হয়ে গেল যে আমার টোটাল হইলো, ভ্যাট ট্যাক্স হইলো, এগুলো কিন্তু এখন আমি সবকিছু সুন্দর করে কিন্তু অর্গানাইজ করতে পারতেছি। তাই না? আমার এই একটা জিনিস দিয়েই। তো এখন দেখেন আমার কিন্তু উপরের টপ পার্ট হয়ে গেছে। উপরের টপ পার্টে ইনভয়েস নাম্বার এগুলো হয়ে গেছে। এখন একটা কাজ করব যে আমার এখন যদি ইম্পোর্টেন্ট কিছু ইনফরমেশন থাকে যে আমার কোম্পানির যে ইনফরমেশন গুলো আছে সেই কোম্পানির ইনফরমেশন দিতে হবে বা আমার যেই আম কোনো যদি আমার এমন থাকে যে আমার কোনো স্পেশাল নোট থাকে বা পেমেন্ট ইনফরমেশন থাকে এগুলো আমাকে শেয়ার করতে হবে। সেগুলো আমরা এখন এখানে করব। কিভাবে করা যায় দেখেন, আমরা চাইলে এইটাকে একটু বড় করে নেই আগে, হালকা আরেক সাইজ একটু বড় করে নেই। এটাকে 0.3 করে দিলাম, একটু বড় হয়ে গেল। এটাকেও একটু 0.3 করে দেই। এটাও একটু বড় হয়ে গেল। ঠিক আছে। এই পার্টটা কমপ্লিট। এবার আমরা ইনসার্ট এ যাব। এখান থেকে হোম অপশন, ইনসার্ট, ইনসার্ট এ গেলে টেক্সট অপশনটা কেন কাজ করতেছে না সামহাউ? এই যে ইনসার্ট এ গেলে এই যে টেক্সট বক্স চলে আসছে। এই টেক্সট বক্সে সিম্পল একটা টেক্সট বক্স নিব। এটা আমরা কোথায় বসাতে চাই? মনে করেন দেখেন, এই পাশে আমি চাচ্ছি, এটা একটু প্রবলেম করতেছে। তার একটা কারণ হচ্ছে এটাকে আগে সিলেক্ট করে আপনি যদি র‍্যাপ টেক্সটে যেয়ে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেন আর কোনো ঝামেলা করবে না। এটা যেকোনো জায়গায় আপনি নিতে পারবেন। সো এখন আমি নিচে নিয়ে আসলাম আপাতত। তো এখানে যে প্রবলেম করতেছে এটা সমস্যা না। এটা মানে ঝামেলা করবে না। এই যে এখানে দেখবেন হালকা আবছা হয়ে আছে। তো এটাকে আগে আমি সিলেক্ট করলাম। এই জায়গায় নিলাম। নিয়ে আমি এখানে বললাম হচ্ছে পেমেন্ট, PROCDUR, পেমেন্ট প্রসিডিউর এবং আ এখানে দিয়ে দিলাম হচ্ছে বিক্যাশ, বা এইভাবে না দিয়ে আ দিতে পারি হচ্ছে ব্যাংক পেমেন্ট, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নেম, BRUNCH ব্রাঞ্চ, তারপরে দিতে পারি মোবাইল ব্যাংকিং, বিক্যাশ, CKD রকেট। এই যে এখন এখানে নাম্বারগুলো আপনি চাইলে এড করে নিতে পারেন নিজের মতো করে। পেমেন্ট প্রসিডিউর, ব্যাংক পেমেন্ট, আবার এখানে আছে হচ্ছে মোবাইল ব্যাংকিং। এখন দেখেন এখানে হচ্ছে এলোমেলো একটা কিছু আমি মনে করেন এই যে ঘোড়ার ডিম কিছু একটা দিয়ে দিলাম। XYZ কিছু একটা দিয়ে দিলাম। ব্রাঞ্চ নেম ঢাকা দিয়ে দিলাম। তারপরে মোবাইল ব্যাংকিং এ 01 কিছু একটা নাম্বার দিয়ে দিলাম। এখানেও কিছু একটা নাম্বার দিয়ে দিলাম। সো এরকম করে একটা দেখেন এখানে বক্সের পিছনে যদি আমি অফ করে দিতে চাই তাহলে ফরম্যাটে চলে আসবেন। এখান থেকে শেপ আউটলাইনটাকে নান করে দিবেন। বা এখানে যদি আপনি অন্য কোনো কালার দিতে চান কালার দিতে পারেন। তার মানে আপনার এখানে দেখেন পেমেন্ট প্রসিডিউরটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ? তার মানে এই সাইডে কিন্তু পেমেন্টটার ডিটেইলস কিন্তু চলে আসছে। এইটাকে একটু বড় ছোট করে দিতে পারেন। যদি একটু বড় করে দিই পেমেন্ট প্রসিডিউর। এখন আমি চাইলে স্পেশাল কিছু ইনস্ট্রাকশন যদি আমার থাকে সেগুলো দিতে পারি। যেমন হইতে পারে এরকম একটা মানে বক্স নেই। ডু নট, তো এখানে বলতে পারি নোট, ডু নট, নট ফর রিফান্ড, বা আপনার যদি কোনো স্পেশাল কোনো ডিসকাউন্টের অফার বা কিছু একটা যদি থাকে তাহলে আপনি এখানে শেয়ার করতে পারেন। সো আমি এরকম একটা কিছু দিলাম বা স্পেশাল নোট যদি আপনার কিছু থাকে সেটা আপনি এইখানে নিচে দিয়ে দিতে পারেন যে
যে যদি আপনি এই ইনভয়েসটা হারায় ফেলেন তাহলে উম তাহলে আপনাকে বিক্রিত মাল ফেরত দেওয়া হবে না। এরকম কিছু একটা আপনি দিয়ে দিতে পারেন। তো এই স্পেশাল নোটটা আমি নিচে রেখে দিলাম। আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আমার কোম্পানির ইনফরমেশন যেটা, আমার আমার নিজের কোম্পানির ইনফরমেশন যেটা মানে এই আপনি যেই কোম্পানির জন্য বানাচ্ছেন, সেই কোম্পানির ইনফরমেশন এখানে থাকতে পারে। যেমন কম কোম্পানি অ্যাড্রেস, তারপরে থাকতে পারে ফোন নাম্বার, ইমেইল। আরেকটা কাজ করতে পারেন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি কোনো এক জায়গায় বসায় দিতে পারেন। সাপোজ আপনার এরকম একটা জিনিস দিলেন এবং আপনি নিচে একদম সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা দিয়ে দিলেন। সো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি যদি এরকম একটা কিছু তৈরি করেন তাহলে অবশ্যই আপনি পিছনে একটা আম রাখবেন। এই যে ক্যাশ মেমো তো এটাই। পিছনে একটা কভার ডিজাইন করে রাখবেন, হ্যাঁ? মানে প্যাড ডিজাইন যেটাকে বলে। একটা প্যাড ডিজাইন করে রাখলে সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো দেখেন এটাকে যদি আমি এখন প্রিন্ট দেই, আমার দেখেন এই যে কি সুন্দর করে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ? এখন চাইলে আপনার কোম্পানি ইনফরমেশন এ যে এই জায়গাটায়, এই জায়গাটায় বা মাঝে যদি কোনো জায়গা থাকে, এই মাঝের জায়গাটাতেও আপনি চাইলে আপনার কোম্পানির ইনফরমেশন গুলা কিন্তু দিতে পারেন। তার মানে আপনি এখন একটা জিনিস বুঝছেন যে আল্টিমেটলি আপনি যদি চান আপনি বিভিন্ন জায়গায় আপনার কোম্পানির ইনফরমেশন বসাইতে পারেন। যেমন এই জায়গাটায় যদি আমি আরেকবার একটু যাই, ১ম এ এটার যদি লেআউট এ যাই এবং এইটাকে যদি আম আমি যদি একটা কাজ করি ইনসার্ট এ আসি এবং হোমে আসি, এটার বর্ডার গুলো আগে দিয়ে নেই। এটার অল বর্ডার দিয়ে দিলাম এবং এইখানে যদি একটা নতুন পোরশন বানাই ফেলি, যে এটাকে একটু ছোট করে দেই, সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা আমি কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। বা এই পাশে এমন হইতে পারে যে আমি এইখানে দিলাম হচ্ছে এই পার্টটাকেই আমি এই পাশে মিডল এ দিয়ে দিলাম। এই পার্টটাকে আমি মিডল এ দিয়ে দিলাম। দেখেন এইটাকেই একদম মিডলে দিয়ে দিচ্ছি এবং এই পাশে www.herocoder.com তারপরে ফেস এরকম দিতে পারি ফেসবুক স্ল্যাশ ফেসবুক স্ল্যাশ নাম XYZ সামথিং নাম হইতে পারে বা এখানে আরো কিছু যদি আপনার থাকে সেগুলো আপনি এড করে দিতে পারেন। সো এইভাবেও কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আবারও দেখেন এটাকে সিলেক্ট করে বর্ডার গুলোকে জাস্ট নান করে দিবেন। এখন দেখেন এই তো হয়ে গেল। এই হিরো কোডার লেখাটাকে আপনি যদি আরেকটু বড় করতে চান এটাকেও বেশ বড় করে নিয়ে আসতে পারেন। সো এখন ডিজাইনটা দেখেন, বেসিক ডিজাইন কনসেপ্ট তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে ওভারঅল ডিজাইন এবং এইভাবে ডিজাইন করেই আপনি একটা ক্যাশ মেমো যদি এখন প্রিন্ট করে দেন, আপনি জাস্ট কোয়ান্টিটি লিখবেন, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, এইভাবে করে আপনি আপনার ক্লায়েন্টকে কিন্তু দিয়ে দিতে পারেন চাইলে যেকোনো মোমেন্টে। সো আশা করি বুঝতে পারছেন। আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন ধরনের ডিজাইন নিজেরা করার চেষ্টা করবেন। দেখেন আমি তো একভাবে দেখাইলাম। এটাকে কি ৪ টা খন্ড করা যেত না? এটাকে কি ২ টা খন্ড করা যেত না? এটা কি একটাই করা যেত না? বিভিন্নভাবে নিজেরা ট্রাই করবেন। দেখবেন আরো অনেক সুন্দর আইডিয়া হয়তো আমার থেকে ভালো, ভালো আইডিয়া আপনাদের মাথায় আসতে পারে। সো আপনারা যদি অবশ্যই পারেন, নিজেরা প্র্যাকটিস করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যদি কোন সমস্যা হয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।